হাই! নতুন একটা বড় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা হলো আমরা ঘুরতে যাচ্ছি। হানিমুন বলতে পারো বা ঘুরতে যাওয়াও বলতে পারো। কিন্তু আমরা একা যাচ্ছি না। যাচ্ছি আমি, আমার বর, তার সাথে এক দাদা, বৌদি এবং তাদের ছোট্ট মেয়ে সানভি। ঠিক রাত্রি 12টার সময় খাওয়া-দাওয়া করে আমরা রওনা হলাম আমাদের গন্তব্যে। তো দেখতে পেলে সানভি কি এক্সাইটেড! শুধু সানভি না, সানভির সাথে সাথে আমরাও খুব এক্সাইটেড। তো মাঝে আমরা খেতে দাঁড়ালাম। আর আমার বর দিনের বেলার থেকে রাত্রেবেলাতেই গাড়ি চালাতে বেশি পছন্দ করে, তাই আমরা কোথাও গেলে রাত্রেবেলাতেই যাই। এই যে আমরা বাগডোগরাতে পৌঁছে গেছি। তো আমরা যাচ্ছিলাম নর্থ বেঙ্গলে। জায়গাটা কোথায় তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, চলো আমাদের সাথে। সারা রাত ড্রাইভিং এর পর ভোর হয়ে গেছে। ভোরবেলায় জানলার দিকে তাকিয়েই দেখতে পাচ্ছি চায়ের বাগান। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। আর এই দৃশ্যটা দেখতে পাচ্ছ, কি বলতো, মনে হচ্ছে মেঘটা আমাদের সামনে নেমে আসছে। আমার প্রায় চোখ লেগে এসছিল। তখনই আমার বর আমাকে বলছে, দেখো মেঘটা কেমন আমাদের দিকে মনে হচ্ছে নেমে আসছে, বা আমরা মেঘের দিকে নেমে যাচ্ছি। তারপরেই আস্তে আস্তে শুরু হলো চায়ের বাগান। আর একটু একটু পাহাড়কে ওই যে দেখতে পাচ্ছি, তোমরাও কি দেখতে পাচ্ছ? তো চলো শুরু করা যাক আমাদের নর্থ বেঙ্গল জার্নি। এতক্ষণ গাড়িতে যাওয়ার পর আমরা সবাই বসে বসে প্রায় টায়ার্ডই হয়ে গেছি, কারণ কেউই ঘুমাতে পারিনি। ওই ছোট্ট মেয়ে, ছোট্ট বাচ্চা সানভি, সেও ঘুমায়নি। কারণ কি, সে ভোর দেখবে, ভোর কেমন হয়। তো সে সেটা দেখেই তারপরে শান্ত হয়েছে। এবার আমরা পাহাড়ের দিকে এগোতে শুরু করলাম। আর আমাদের যতই ক্লান্তি হোক না কেন, আমি শুধু এটাই ভাবি যে আমার বর গাড়ি চালাতে চালাতে কতটাই না ক্লান্ত হয়ে পড়েছে। সেটা ভেবে আমার সব ক্লান্তি কেটে যায়। তারপরে এই সুন্দর পাহাড়ের গায়ে মেঘ জমে আছে, এটা দেখে তো আমাদের সবারই ঘুম উড়ে গেছিল। তারপর তো শুরু হলো আর এক ভয়ানক জার্নি। এই পাহাড়ের কোলে এবার শুরু হলো বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে রাস্তা না যায় কিছু দেখা, তারপরে প্রচন্ড পরিমাণে স্লিপ হয়। আর গাড়ি চালাতে আমার বরের খুবই অসুবিধা হয়। তারপরে আমরা একটা দোকানে দাঁড়িয়ে গেলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য আর একটু চা খাওয়ার জন্য। তখন প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। এই যে গরম চা, ধোঁয়া উঠছে, আর আমরা একটু বসে রিল্যাক্স হয়ে নিচ্ছি, গল্প করছি। আর এখানে ছিল এই যে ছোট্ট বিল্লিটা। আস্তে 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 এখন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, দার্জিলিং এর ছোট্ট একটি গ্রামে, দাওয়াই পানি। দাওয়াই পানির একটাই বিশেষত্ব হচ্ছে এখানে খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। আমরা যখন পৌঁছালাম তখন চারিদিকে মেঘে ঢাকা, আর কোনো বাড়ি ঘর দূরের কিছুই দেখা যায় না। আমরা তো ভাবছি যে এই বর্ষার দিনে এসে আদৌ কি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। তারপরে চারিদিকটা দেখতে শুরু করলাম কি আছে না আছে। তারপর এই যে আমার বর আমাকে আবার হাই বলছে। তারপরে আমি চারিপাশটা আবার ঘুরে দেখতে লাগলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ রিলস বানালাম আর এই ওয়েদারটা উপভোগ করলাম। ওই যে পাহাড়ের ওই ছোট্ট বাড়িটা দেখতে পাচ্ছ, ওর পাশে দেখো ওরা ভুট্টা চাষ করেছে। আমি তখন থেকে এটাই দেখছি যে বাড়ির পাশে ওরা ভুট্টা চাষ করে। এরপর আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ সারা রাত কারোর ঘুম হয়নি। ঘুম থেকে উঠে পাশের রুমের শ্যামদা ছিল, তো বেরিয়ে এসছে। আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। তখন শ্যামদাকে যখন বলেছি হাই বলো, তখন শ্যামদা বলছে দাঁড়াও দাঁড়াও, আমার চুলটা ঠিক নেই, একটু ঠিক করি। তো তারপরে বিকেল হয়ে গেল, প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে। তখন হোমস্টে থেকে দিয়ে গেল পকোড়া, যেটা ছিল বাঁধাকপির, আর দিয়েছিল লাল চা। এবার আসল ঘটনায় আসা যাক। তো দাওয়াই পানিতে এতক্ষণ তো ঠিকই কাটছিল। এবার সন্ধে সন্ধে হয়ে আসছে। সকাল থেকেই কারেন্ট নেই পাহাড়ে। এবার রাস্তায় যে দোকানটায় দাঁড়িয়েছিলাম, ওনারাও বললেন যে 3 দিন থেকে নাকি পাহাড়ে কারেন্ট নেই, কারণ খুবই ঝড় বৃষ্টির কারণে ওখানে গাছ ভেঙে রাস্তায় তার ছিঁড়ে গেছে।
তো রাত্রিটা আমরা কারেন্ট ছাড়াই কাটালাম দাওয়াই পানিতে। আর এখন সকাল, তো সকালবেলায় উঠে যে দৃশ্য দেখবো এটা কখনো ভাবতে পারিনি। হোমস্টের ওনারই আমাদের ডেকে দেখালো, এই যে দেখতে পাচ্ছ সামনেই কাঞ্চনজঙ্ঘা। আমাদের হোমস্টে থেকে মনে হচ্ছে একদম পাশে চলে এসছে মেঘ, আর তার উপরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখে পুরো আমাদের চোখ জুড়িয়ে গেছে। ওই যে ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া। তারপরে কিছু ফটো আমি অ্যাটাচ করেছি। আর রাতটা আমাদের মানে খুবই ভয়ঙ্কর ভাবেই কেটেছিল, যেহেতু সারা রাত কারেন্ট ছিল না। দুটো চার্জার লাইট নিয়ে আমরা সারা রাত কাটিয়েছি, আর মোমবাতি জ্বালিয়েও কাটিয়েছি। আর সারা রাত কারেন্ট না থাকায় আমার বর তার ফোনে চার্জ দিচ্ছে গাড়িতে। এবার গাড়িতে তেলও কমই ছিল, সেটাও হয়ে গেছিল একটা আমাদের প্রবলেম। এই সমস্ত ব্যাপারে একটুখানি লক্ষ্য বা নজর রেখে তারপরেই যাওয়া উচিত আমাদের মনে হয়, কারণ ফোন ছাড়া এখন মানুষ চলতে পারে না, আর কারেন্ট ছাড়াও চলতে পারে না। কিন্তু জলের অসুবিধা ছিল না, যেহেতু পাহাড়ি ঝর্ণা থেকে জল আসে। তারপর একটু ফ্রেশ হয়ে আমি আর সানভি একটু নিচের দিকে যাচ্ছিলাম। মানে আমাদের হোমস্টেটা ছিল একদম দাওয়াই পানির টপে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা অনেক কাছাকাছি দেখা যায়। কিন্তু এর নিচেও রয়েছে অনেক বড় গ্রাম। আর তো সেখানেই আমরা একটুখানি হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছিলাম। এবং এই যে দেখতে পাচ্ছ ভুট্টা গাছ পুরো বাড়ির পাশেই লাগোয়া, এখানে অনেক ভুট্টার চাষ হয়, যেটা আমি দেখলাম। তো আমরা দুজন একটু নিচের দিকে যাচ্ছিলাম। এবার দৌড়ে দৌড়ে তো নিচে নেমে পড়লাম, কিন্তু ওঠার সময় আমাদের দুজনেরই খুব কষ্টই হয়ে গেছিল। আর নিচে কিন্তু অনেকটাই ছিল, গ্রামের অনেকটা জায়গা ধরেই গ্রামটা ছিল। তো আমরা তাও কোনো রকম ভাবে উঠলাম। উঠে হোমস্টেতে ফিরে দেখলাম কারেন্ট এসছে। তো ফোনে চার্জ দিয়ে এই যে রেডি হয়ে এবার লাঞ্চের জন্য এসছি হোমস্টের কিচেনে। আগের দিন হোমস্টের কিচেনটা দেখাতে পারিনি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং খাবারও ছিল নিট অ্যান্ড ক্লিন। তো আমরা সবাই খাওয়ার জন্য এসছিলাম। আমি আর আমার বর একবারে রেডি হয়ে খেতে বসছিলাম। খাবারে ছিল ভাত, এটা ছিল বাঁধাকপির তরকারি, আর ছিল এগ কারি, আলু ভাজা আর স্যালাড। খাবারটা হালকার মধ্যে খুব ভালোই লেগেছে। আর হোমস্টের কিচেনটাও ছিল হোমস্টে থেকে, আমরা যেখানে হোমস্টে উপরে ঘরে আছি তার থেকে একটু নিচের দিকে। তো সিঁড়ি থেকে হোমস্টের কিচেনটা কিছু এরকম লাগছিল। তারপরে হোমস্টেটা তোমাদেরকে ঘুরে দেখালাম। দেখো, এই হোমস্টেটার নাম লাক্স হোমস্টে। তো যদি তোমরা যাও তো যোগাযোগ করতে পারো। এমনিতে সবই ঠিক আছে, কিন্তু হোমস্টেটা একদমই রাস্তার উপরে। আর এই কারণে আমাদের একটু ভয় লাগছিল, তার উপরে কারেন্টও ছিল না। তো এই সব মিলিয়ে মোটামুটি অভিজ্ঞতা তো ভালোই ছিল। তারপরে আমরা একজন ড্রাইভার দাদাকে ভাড়া করেছিলাম, কারণ এখানে খুবই একটা ভাঙা রাস্তা ছিল। আগের দিন আসার সময় খুবই আমাদের প্রবলেমে পড়তে হয়েছিল, তার জন্য ওই রাস্তাটা যাতে পার করে দেয়। তারপরে আমরা হোমস্টেটাকে বাই বাই বলে এবার রওনা দিলাম একটা নতুন জায়গায়।